অনেকেই জানতে চান যে ভালো নাম রাখার কোনো ফজিলাত আছে কিনা। আজকে আমরা আমাদের সন্তানদের নাম রাখি, এই নাম রাখার ক্ষেত্রে ভালো নাম হলে কোনো ফজিলাত আছে কিনা? অবশ্যই অবশ্যই আছে। আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এই দুটি নাম হলো আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয়। মুহাম্মদ নাম রাখার ভিতরে আলাদা বরকত রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হওয়ার কারণে। এবং যে নাম যে শিশুর রাখা হয়, ওই নামটা কোন নিয়ত করে রাখা হচ্ছে এর একটা আসর, এবং যার নামে নাম রাখা হয় এর চরিত্রটাও ওর সঙ্গে কিছুটা মিলে যার নাম রাখা হচ্ছে। তবে হ্যাঁ, অনেক সময় আছে আমরা নামে শুধু মিল খুঁজি। যেমন বাবার নাম, আমার নাম মনে করেন আমিরুল ইসলাম, এখন আমার ছেলে হয়েছে, তো এখন কি করব, তোর নাম সঙ্গে সঙ্গে মিলায় রেখে দিলাম নমিরুল ইসলাম। বাবার নামের সঙ্গে ছেলের নামটা মিলাচ্ছে আমিরুল আর নমিরুল। এখানে মিলানোর কোনো প্রয়োজন নেই, মিলানোর ভিতরে কোনো ফজিলত নেই। হ্যাঁ, যদি ঘটনাচক্রে মিলে যায়, যেমন ঘটনাচক্রে মিলে যায়, যেমন বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম উবাইদুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম মুহাম্মাদুল্লাহ, আহমাদুল্লাহ, এরকমভাবে যদি মিলে যায় ঘটনাচক্রে তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু নামটা সুন্দর হোক, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হোক। কত আম্বিয়াদের নাম আছে, নবীদের নাম আছে, ওলিদের নাম আছে, গাউস কুতুবদের নাম আছে, এ সমস্ত নাম খুঁজে পায় না। লক্ষ সাহাবীদের নাম আছে, এ সমস্ত নাম খুঁজে পায় না। আজকে নাম যে কি সমস্ত আজগবি নাম রাখে। ছেলের নাম রাখে পলাশ, তারপরে আরও বিভিন্ন এরকম হিন্দুয়ানি নাম এখন তো ভরে গেছে, একেবারে সমাজটা গান্দা হয়ে গেছে। নামের ক্ষেত্রে আর কেউ কোনো বিবেচনা করতেছে না যে কি নাম রাখবো আর কি নাম রাখবো না। নাম রাখার ক্ষেত্রে যার নামে আমার সন্তানের নামকরণ করতেছি এর কিছুটা আসর এই নাম রাখার ক্ষেত্রেও পড়ে। আমি যদি মুহাম্মদ নাম রাখি আমার সন্তানের, অবশ্যই অবশ্যই ওই মুহাম্মদ নামের একটা আলাদা বরকত আছে। আমি যদি আবু বকর রাখি, উমর রাখি, উসমান রাখি, আলী রাখি, নবীদের নামে নাম রাখি, ইউসুফ, ঈসা, মুসা, এরকমভাবে ইব্রাহিম, শুআইব, সালেহ, জাকারিয়া, ইয়াহিয়া, ইলিয়াস, এ সমস্ত নামের একটা আলাদা বরকত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের কারণে অবশ্যই অবশ্যই আছে। যেমন বরকত আছে তেমনভাবে নামের প্রভাব বা আসরে ক্ষতিও আছে। যেমন এক ইয়াহুদির ঘটনা আছে। ইয়াহুদি খুব ঠাট্টা করে একটা উটের নাম রাখছে আবু বকর, আর একটা উটের নাম রাখছে উমর। এক ইয়াহুদি নাম রাখছে একটা উটের নাম আবু বকর, আর একটা উটের নাম রাখছে উমর। এটা কিন্তু অনেক পরের ঘটনা, হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। তো হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এটা শুনছে যে এক ইয়াহুদি তার না উটের নাম না গাধার নাম রাখছে উমর আর আবু বকর। তো গাধা খুব নিরীহ স্বভাবের একটা প্রাণী, এর কোনো গাধা তো গাধা, এর কোনো রাগ বলতে কিছু নাই, এর রাগটা কিছু হয় না, গাধা এমন নিরীহ প্রাণী। তো হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মনে মনে খুব কষ্ট পাইছে যে সাহাবীদের নাম রাখছে, গাধার নাম দিচ্ছে সাহাবীদের নামে, তাও কোন সাহাবী? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবীর নাম। এক সপ্তাহ পরে এসে হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এক শাগরেদ সংবাদ দিচ্ছে যে হজরত, ওই যে ইয়াহুদি গাধার নাম রাখছিল আবু বকর এবং উমর,
ওই ইয়াহুদি গাধার লাথিতে মারা গেছে। তো হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলতেছে, তুমি খোঁজ নিয়ে দেখো যে গাধার নামটা উমর রাখছে ওই গাধার লাথিতেই মারা গেছে। তো শাগরেদের মনে একটু খটকা লাগছে যে হজরত এত দূর থেকে এই কথা কেন কিভাবে বলছেন। তো আসলে ওই শাগরেদ গেছে খোঁজ নিতে, যে শোনে যে আসলেই যে গাধার নাম উমর রাখছিল ওই গাধাটাই লাথি দিয়ে ওই ইয়াহুদিকে মেরে ফেলছে। তো এসে হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের শাগরেদ হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে এসে বলতেছে, হজরত আমি তো বুঝলাম না আপনি এত দূর থেকে কিভাবে বললেন যে উমর যে গাধাটার নাম রাখছে সেই গাধার লাথিতে মারা গেছে। হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলতেছে, দেখো নামের একটা বরকত আছে, নামের একটা আসর আছে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ, হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটু কঠোর হৃদয়ের মানুষ। তো গাধার নামটা যখন রাখছে তখন ওই হজরত উমরের নামের বরকতে ওই গাধা যদিও নরম সরম প্রাণী, কিন্তু ওর ভিতরে একটু কঠোর মন মস্তিষ্ক বা মিজাজ এসে গেছে, ওই মিজাজের কারণে সে লাথি মেরে দিছে আর ইয়াহুদি ইন্তেকাল করছে। এটা হলো নামের ফজিলাতের ক্ষেত্রে, নামের আসরের ক্ষেত্রে। অনেকেই মনে করে নামের আবার কি আসর হবে, নামের অবশ্যই অবশ্যই আসর হবে। এর জন্য ভাইরা আমার, বিশেষ করে মুসলমানদেরকে আমি অনুরোধ জানাবো, মুসলমান ভাই ও বোনেরা আপনাদের সকলের কাছে অনুরোধ জানাবো, নাম রাখার ক্ষেত্রে অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আছে, লক্ষ সাহাবীদের নাম আছে, আইম্মা মুস্তাহিদিনদের নাম আছে, সোহালে সিদ্দিকিনদের নাম আছে, লক্ষ লক্ষ সুন্দর সুন্দর অর্থওয়ালা নাম আছে। এই জন্য আমরা নাম রাখার ক্ষেত্রে সুন্দর অর্থওয়ালা বড় আল্লাহওয়ালা মানুষের নাম দিয়ে নামকরণ করব। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই এই নামের বরকতেও কিয়ামতের ময়দানে অনেককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিবেন। ওদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে, এর জন্য ওদিকে গেলাম না। এই নামের বরকতের কারণেই অনেককে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে, শুধু নামের কারণে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের বাসিন্দা হিসেবে ঘোষণা করবেন। এর জন্য সকল মুসলমানদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা নামগুলো সুন্দর এবং ইসলামিক যে সমস্ত নাম আছে সেই সমস্ত নাম রাখব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো ভালো নাম আমাদের সন্তানদের রাখার তৌফিক দান করেন।